হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো সকলকে প্রথমেই ধন্যবাদ এই চ্যানেলে এত সাপোর্ট করবার জন্য, কারণ আগের দুদিনের ভিডিওগুলোতে বেশ ভালোই ভিউ গেছে। তো অসংখ্য ধন্যবাদ। আর আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, নলেজেবল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, আমি সকলকে রিপ্লাই দিই, তাই কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাকে রিপ্লাই করে দেবো। তো আজকের টাইটেলটা তুমি দেখে বুঝেই গেছো যে টাইটেলটা হচ্ছে যে আধার কার্ড, সেই আধার কার্ডের যে অ্যাড্রেস চেঞ্জ বা যে কোনো ডেটা আপডেট সেটা নিয়ে। তো তুমি কি করে করবে আর কেন করাটা দরকার, আমি তোমাকে এর কারণ একটা বলে দিচ্ছি। দেখো, আগে কী করে করবে এটা সেটা বলে। দেখো, আধার আপডেট সার্ভিসে ক্লিক করবে, যেমন গুগলে লিখবে আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ। যদি তোমার অ্যাড্রেস চেঞ্জ করার থাকে বা অন্য কোনো ডকুমেন্ট আপডেট করার থাকে, এটা লিখবে। লেখার পর প্রথমেই আসবে আধার আপডেট সার্ভিস, এখানে ক্লিক করবে। তো তোমরা অনেকেই জানো যে আগে একবার বলা হয়েছিল যে আধার কার্ডের যে ডাটা আপডেট করবার জন্য এখন টাকা দিতে হবে, মিনিমাম 1000 টাকার মতো দিতে হবে, যেটা টাইম ছিল 14ই জুন 2026। কিন্তু এটা দেখো, তুমি এটা দেখতে পাবে লেখা আছে এক্সটেনশন অফ রিল্যাক্সেশন ইন ফি চার্জেস থ্রু SSUP মাই আধার পোর্টাল ফর ডকুমেন্ট আপডেট 14/6/2027। এবার তুমি মনে করবে তাহলে আধারকে আমি যদি কোনো ডিটেল আপডেট করি তাহলে কি সেটা আমার ফ্রি হয়ে যাবে? আসলে কিন্তু সেটা ফ্রি হবে না, সেটা আমি তোমাকে সব কিছু দেখিয়ে দেবো। তাহলে আমি তোমাকে আগে প্রসেসটা বলেছি। দেখো, তুমি আধার আপডেট গুগলে সার্চ করে এইখানে যাবে, ডকুমেন্ট আপডেট যাবে, চেক আধার আপডেট স্ট্যাটাস, আপডেট অ্যাড্রেস, তুমি এইখানটায় ক্লিক করবে। আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, তুমি এটাই ক্লিক করবে। এবার এইখানে গেলে একটা তোমার সমস্যা হবে, সেটা আমি বলেছি, কারণ আমি এটা করেছি হচ্ছে 2-3 দিন আগে, কালকে না তার আগের দিন আমি করেছিলাম। তো আমি জানি এখানে এই ওয়েবসাইটটায় গেলে কি সমস্যা হবে। দেখো, এই ওয়েবসাইটে তুমি যখন যাবে তুমি সব কিছু করে নেবে, যেমন ডাউনলোড অর্ডারও তুমি করতে পারবে, ডকুমেন্ট আপডেট তুমি এইখানটায় জেনারেলি ক্লিক করতে হবে তোমাকে, ডকুমেন্ট আপডেট। তুমি এইখানটায় যদি ক্লিক করো তাহলে তোমাকে এখানে ক্লিক টু সাবমিট করতে হবে। সাবমিট করলে তোমার যে পেজটা আসবে, তুমি সেই পেজে সমস্ত তোমার ডকুমেন্টস আপডেট করে দিলে। আপডেট করে দেওয়ার লাস্টে তোমাকে একটা বলবে যে তুমি যদি তোমার অ্যাড্রেস চেঞ্জ করে দাও তাহলে তোমার একটা প্রুফ চাই, যে তুমি প্রুফ দেবে কি, তুমি প্রুফ দেবে হচ্ছে ভোটার কার্ড। আর যখন তুমি ভোটার কার্ডের প্রুফ দেবে, ভোটার কার্ডের কোনো কিছু আপলোড হবে না এই ওয়েবসাইটে। মনে করো তুমি প্রতিটা পর্যায়ে তুমি করে নিলে, প্রতিটা পর্যায়ে করার পরেও দেখবে তোমার এখানে যে ডকুমেন্টটা আপডেট হবে না, আপলোড হবে না। এবার ঠিক আছে, সেটা পুরো প্রসেসটা তোমার ভুল হয়ে যাবে। তো আমি তোমাকে একটা অল্টারনেটিভ উপায় বলছি। সেই ওয়েবসাইটটা হচ্ছে মানে আধারেরই, কিন্তু সেটা একদম নতুন বেরোচ্ছে, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। যে ওয়েবসাইটটা বলছি সেটা ভালো করে মাথায় রাখো। দেখো, myAadharBeta.uidai.gov.in, এইটা হচ্ছে একটা নতুন ওয়েবসাইট। এখানে গিয়ে তুমি করবে এবং তাহলে তোমার কোনো প্রবলেম হবে না, এটা খুব এফিশিয়েন্ট। এবং এখানে তোমার যে তোমার বাড়ির অ্যাড্রেস তুমি করবে, তুমি যে ভোটার আইডেন্টি কার্ডে একটা প্রুফ হিসাবে তুমি যে আপডেট করবে তোমার বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করার জন্য, সেটা অনায়াসে হয়ে যাবে। এবার তুমি এই ওয়েবসাইটে দেখে নিলে এরকম করে বিটা লেখা থাকবে, ঠিক আছে। এবার তুমি আপডেট ডিটেলসে গেলে, এবার ডিটেলসে গিয়ে তোমাকে এই আপডেট অ্যাড্রেস করতে হবে। এবার তুমি যাই করো তোমাকে এই 75 টাকা ফি দিতে হবে। প্রথমে আমি জানতাম যে মানে আমি যখন আগে করিনি তখন আমি জানতাম এগুলো ফ্রিতে হয়, আসলে লিখেছে কোনো ফ্রিতে। দেখো এখানে পরিষ্কার কোথায় যেন দেখলাম লিখে আছে যে ফ্রিতে হবে। এখানে দেখো, এখানে যে লেখা আছে না ফি চার্জেস থ্রু, এখানে অনেকেই জানে এটা ফ্রিতে হয়, কিন্তু আসলে এটা এখন থেকেই পে করে দিয়েছে, মানে পেড করে দিয়েছে, 75 টাকা তোমাকে দিতে হবে। এবার তুমি এখানে জাস্ট ক্লিক করবে। এবার ক্লিক করার পর তোমাকে এখানে আধার নাম্বার, ক্যাপচা এগুলো সব দিতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাকে আমি তোমার প্রসেসটা পরে বলছি, 1 সেকেন্ড। তো তোমরা কী করবে, এইখানে যাবে, এখানে আধার নাম্বার দেবে, এখানে একটা এন্টার ক্যাপচা দেবে এবং লগ ইন উইথ ওটিপি করবে। এবার ওটিপি করার পরেই তোমার এখানে যে তোমার ওটিপি যেটা আসবে ফোনে, সেইখানে এটা দিতে হবে। এবার ওটিপিটা এন্টার করার পরে তুমি যখন ওয়েবসাইটে যাবে তখন তোমার সমস্ত ডিটেলস ফিল করতে হবে। এবং ফিল করার পর তোমাকে বলবে যে তুমি কি চেঞ্জ করতে চাও, তুমি অ্যাড্রেস বলবে অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, এবং সঠিক অ্যাড্রেসটা লিখবে যেটা ভোটার কার্ডে আছে এক্স্যাক্টলি সেটাই লিখে দেবে অ্যাড্রেসটা। এবং তারপর তোমাকে বলবে ভোটার কার্ডটা তোমাকে আপলোড করতে। এবার দেখো, ভোটার কার্ড আপলোড করার অনেক ফরম্যাট আছে,
আমি তোমাকে বেস্ট ফরম্যাটটা বলেছি। দেখো ভোটার কার্ড আপলোড করা বলবে যে তুমি পিডিএফ দিতে পারো, জেপিজি দিতে পারো, পিএনজি দিতে পারো, জেপিইজি দিতে পারো। তো তুমি বেস্ট কী করবে, একটা ওয়েবসাইট যেটা হচ্ছে আই লাভ পিডিএফ বলে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটা আছে, সেখানে তুমি যাবে আই লাভ পিডিএফ বলে এই ওয়েবসাইটটায়। এবার এই ওয়েবসাইটে গিয়ে তুমি কনভার্ট করতে পারবে তোমার যে পিডিএফ আছে, পিডিএফটাকে তুমি ইমেজে কনভার্ট করো, কারণ যে ভোটার কার্ড সেটা জেনারেলি পিডিএফেই থাকে, সেই পিডিএফ থেকে ইমেজে কনভার্সন করে দেবে। ঠিক আছে, কনভার্ট পিডিএফ টু জেপিজি এক্সট্রাক্ট ইমেজেস, এইখানে ক্লিক করবে। এবার এখানে সিলেক্ট ফাইল করবে, সিলেক্ট ফাইল পর কনভার্ট করে দেবে, আর কনভার্ট করে দেবে। আর কনভার্ট করার পর যদি তোমাকে বলে হ্যাঁ তোমাকে কম্প্রেস করতে হবে, কারণ 200 কেবির মধ্যে যদি চায়, তাহলে সেটা এই ওয়েবসাইটে দিয়ে তুমি কম্প্রেস করে দিতে করে আপলোড করে দেবে। এবং আপলোড করার পর ওরা বলবে একটা পেমেন্ট করতে 75 টাকার মতো, যেটা আমি অলরেডি তোমাকে করে করেছি, সেটা তোমাকে আমি একটা স্ক্রিনশট পাঠাচ্ছি এক্ষুনি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা পেমেন্ট করেছিলাম 75 টাকার, যেখানে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য লাগবে। সেটা জন্য তুমি কী করবে, এখানে অ্যাড্রেস চেঞ্জ যখন করবে তখন পেমেন্টের অনেকগুলো অপশান থাকবে, তুমি রজর পে যেটা থাকবে সেইখানটায় গিয়ে পেমেন্টটা ইউপিআইতে স্ক্যান করে পেমেন্ট করবে। আর অন্যগুলো ঠিকমতো হয় না, একটা এসবিআই আসবে সেটা, তো সেখানে পেমেন্ট ফেলড হয়ে যায় বারবার। তো এটাই হচ্ছে বেস্ট। দেখো আমি 8 তারিখে করেছিলাম। তো আর হচ্ছে নেক্সট হচ্ছে, তোমরা অনেকেই বলেছো যে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও, আমার যে আইডিটা মানে কন্ট্যাক্ট, সেটা হচ্ছে আমার এইটা, দেখে নাও, t.me WB ইনসাইডার বোট। এবার এইখানে তুমি জাস্ট ক্লিক করবে, ক্লিক করে তুমি টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে গিয়ে একটা ইন্টারফেস করবে, তুমি জাস্ট সেখানে মেসেজ করে দেবে, হাই বা যা খুশি লিখে দেবে, আর আমি ঠিক টাইম বুঝে তোমাকে রিপ্লাই করে দেবো। আর ওটা একটা বোট, সো ওটাকে ব্লক যদি করে দাও তাহলে ওখান থেকে রিপ্লাই আর পাবে না, কারণ তুমি যদি ব্লক করো তুমি অটোমেটিক্যালি নিজে ব্লক হয়ে যাবে, তো তুমি ওখান থেকে আর কোনো রিপ্লাই কোনো দিন পাবে না। তো তুমি কি করবে, তুমি মেসেজ করে ওয়েট করবে, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। আর আজকের ভিডিওটা হচ্ছে এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিই। আর কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করে দেবো। তো থ্যাংক ইউ।